আসসালামু আলাইকুম। সপ্তমবাজ জবিয়ানদের স্বাগতম রুমন একাডেমিতে। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানবিক বি ইউনিট দ্বিতীয় মেরিট সম্পর্কে। তো দ্বিতীয় মেরিট শুরু করার আগে দেখা যাক প্রথম মেরিটে আসলে কতদূর পর্যন্ত সাবজেক্ট চয়েসে, যে যারা সাবজেক্ট চয়েস দিয়েছে তারা কতদূর পর্যন্ত সাবজেক্ট, সর্বশেষ কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন 710টি, এবং মানবিকের জন্য বরাদ্দ আছে 510টি। মানবিকের জন্য 510টি বরাদ্দ। 510টি বরাদ্দ থাকা সত্ত্বেও 510টি বরাদ্দ থাকা সত্ত্বেও, এখানে 546 পর্যন্ত যাদের মেরিট ছিল তারা প্রথম মেরিটে সাবজেক্ট পেয়েছে। অর্থাৎ এখানে 36 জন সাবজেক্ট চয়েস দেয়নি। 510 জনের পূর্বে 36 জন সাবজেক্ট চয়েস দেয়নি, যার ফলে পরে যে 36 জন ছিল 510 জন নিতে, তারা এখানে সাবজেক্ট পেয়েছে। অর্থাৎ প্রথম মেরিটে 546 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। তো যারা বাণিজ্য থেকে মানবিকে পরীক্ষা দিয়েছো, তাদের আসন 76টা। এখানে সর্বশেষ মেরিট প্রথম মেধা তালিকায় 81 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। অর্থাৎ এখানে 5 জন সাবজেক্ট চয়েস দেয়নি, অর্থাৎ পরের 5 জন সুযোগ পেয়েছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে প্রথম মেরিটেই অনেকে সাবজেক্ট চয়েস দেয়নি। আবার এখানে আরো একটা কথা বলতেছি, যারা সাবজেক্ট চয়েস দিয়েছে, প্রথম মেরিটে সাবজেক্ট পেয়েছে, অনেকে আবার ভর্তি হবে না। তারা এখানে দেখলো যে তারা কোন সাবজেক্ট পেয়েছে। অর্থাৎ তারা যে কোনো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে অনেকে, বা হবে, ভালো পজিশন আছে। তো যারা বিজ্ঞানে আছে, বিজ্ঞান থেকে যারা মানবিকে পরীক্ষা দিয়েছে তাদের মানবিকে আসন 129টি, বি ইউনিটে বিজ্ঞানের আসন 129টি, বিভাগ পরিবর্তন, সর্বশেষ পজিশন 135। অর্থাৎ আমরা এখানেও লক্ষ্য করতে পারি যে এখানে 6 জন, 129-এর মধ্যে 6 জন এখানে সাবজেক্ট চয়েস দেয়নি। পরের 6 জনকে সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ 129 মানে সিট পূরণ করতে যে স্টুডেন্ট দরকার, তারা ততদূর পর্যন্ত মেরিট প্রকাশ করেছে। অর্থাৎ আগামীকাল যারা ভর্তি হয় নাই, তাদের আসনগুলো যদি সামনে থাকে, যেমন ল পাওয়ার পর, ইংলিশ পাওয়ার পর যদি কেউ ভর্তি না হয়, তাহলে তো ওই আসনটা ফাঁকা। অর্থাৎ মনে করো তোমার প্রতিষ্ঠানে তোমার রোল 3, কোনো ক্রমে এক রোল সে ঢাকায় চলে গেল পড়াশোনা বাদ দিয়ে। অর্থাৎ পরবর্তীতে এই 2 রোল হবে 1, আর 3 রোল তোমার হবে 2 রোল। অর্থাৎ তুমি মাইগ্রেশনের দিকে এক ধাপ আগিয়ে যাবা। মানে এই যারা সাবজেক্ট পেয়েছে তারা যদি ভর্তি না হয়, তাহলে তোমাদের যাদের পরের পজিশন, জয়টা সিট ফাঁকা থাকবে ভর্তিতে, তার পরের আসনগুলো তোমাদের জন্য, যে যদি এখানে সাপোজ 510 জনকার যে মেরিট দিছে মানবিকের, এখানে যদি 100 জন ভর্তি না হয়, অর্থাৎ 510 জন ভর্তি হয়, অর্থাৎ 100টা আসন ফাঁকা। এখানে মেরিট প্রকাশ করা হবে, পরবর্তী এখানে 100 যোগ হওয়ার পর 646 পর্যন্ত মেরিট দিবে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই এইরকম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গতবার 60টি মেরিট দিয়েছিল। তারা অবশেষে 60টি মেরিট দেওয়ার পর তারা তাদের কাঙ্ক্ষিত ছাত্রছাত্রীকে পেয়েছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।